আমরা আগের পর্বে দেখেছি কাঠুরিয়া পক্ষীকুলকে বাঁচানোর জন্য নিজে পক্ষীরূপ ধারণ করে যজ্ঞে বসেছিল। অবশেষে নানা বাধার সম্মুখীন হয়ে কাঠুরিয়া সেই যজ্ঞে সফল হয় এবং 3 দিনের জন্য প্যাঁচারানী পক্ষীকুলে আবির্ভূত হন। প্যাঁচারানীর থেকেই এটা জানতে পারা যায় যে পক্ষীকুলের এই বিপদের পেছনে রয়েছে জটাসুরের হাত, যাকে প্যাঁচারানী নিজের হাতে জ্যান্ত সমাধি দিয়েছিল। কিন্তু হঠাৎ করে তার আত্মা বেরিয়ে আসে এবং তার প্রতিশোধ নিতে শুরু করে। এই জটাসুর সাধারণ কেউ নয়, এ এক ভয়ঙ্কর রাক্ষসের আত্মা। এরপর আপনি যদি ওই রাক্ষসটিকে জ্যান্ত সমাধি দিয়ে থাকেন, তাহলে ওর আত্মা কিভাবে বেরিয়ে এলো? সেটাই তো আমি বুঝতে পারছি না। আমাকে একবার অতীত দেখতে হবে। অতীত দেখলেই আমি সবটা বুঝতে পারবো। এতগুলো বছর ধরে আমি ওই সমাধির ভিতরে ছিলাম। এইবার আমি সেই সমাধি থেকে বের হতে পেরেছি। এইবার আমি আমার প্রতিশোধ নেব। ঠিক যা ভেবেছিলাম তাই হয়েছে। কি হয়েছে প্যাঁচারানী? অতীতে দেখা সমস্ত কথা প্যাঁচারানী কাঠুরিয়াকে জানায়। প্যাঁচারানী, তাহলে পক্ষীকুলের এখন কি হবে? ওই দুষ্ট রাক্ষসের আত্মার থেকে পক্ষীকুল কিভাবে রক্ষা পাবে? যে কোনো উপায়ে হোক ওর আত্মাকে আবার বন্দি করতে হবে, তাহলেই পক্ষীকুল আবার রক্ষা পাবে। কিন্তু ও এখন আরো শক্তিশালী হয়ে উঠেছে, তাই ওকে বন্দি করা এতটাও সহজ হবে না। তার জন্য অনেক কাঠখড় পোড়াতে হবে। কি করতে হবে আমাকে বলুন। পক্ষীকুলকে বাঁচাতে আমি সব করতে রাজি আছি। একটা উপায় আছে, কিন্তু সে যে বড় কঠিন উপায়। তুমি কি পারবে? কি উপায় বলুন আমায়। পক্ষীকুলের সীমানার ঠিক পূর্ব দিকে রয়েছে রত্নগিরি পাহাড়। সেই পাহাড়ের ভিতরে রয়েছে একটি ছোট্ট গুহা। পৃথিবীর সমস্ত অন্ধকার যেন ওই গুহাটিকে গ্রাস করে রেখেছে। এতটাই অন্ধকার সেই গুহা যে সূর্যের কোনো আলো সেই গুহার ভিতরে প্রবেশ করতে পারে না। সেই গুহার পদে পদে রয়েছে নানা বিপদ। সেখানেই তোমাকে যেতে হবে। পারবে? বেশ, আমি রাজি। দাঁড়াও কাঠুরিয়া, আমার পুরো কথাটা আগে শোনো। সেই গুহার মধ্যে রয়েছে একটি কলসি। সেই কলসির মধ্যে রয়েছে 2টি রত্ন। সেই রত্ন তোমাকে নিয়ে আসতে হবে। কিন্তু তুমি কি পারবে সেই কাজ করতে? আমি পারবো। আমি জানি তুমি পারবে, তবু মনে রেখো, ওই কলসি থেকে রত্ন নিয়ে আসা একেবারেই সহজ নয়। তোমাকে অনেক বাধার সামনে পড়তে হবে। কিন্তু পক্ষীকুলকে বাঁচাতে, আমার সারস বউকে বাঁচাতে আমি সব করতে রাজি আছি। বেশ, চলো তাহলে সেই গুহার দিকে যাওয়া যাক। চলুন রানী। এই হলো সেই রত্নগিরি পাহাড়। এই পাহাড়ের ভিতরেই রয়েছে সেই গুহা, আর ওই গুহার মধ্যেই রয়েছে
সেই রত্নের কলসি। সেই কলসিটি তোমাকে খুঁজে বের করতে হবে। আর একটা কথা, ওই কলসির থেকে যে দুটি পাথর তুমি পাবে, সেই পাথর দুটি ঘষে যে আগুন বের হবে, সেই আগুন দিয়েই জ্বালিয়ে দিতে হবে সেই সমাধি। তাহলেই ওই রাক্ষসের আত্মা মুক্তি পাবে, নয়তো নয়। বেশ, তাহলে চলুন পেঁচারানী। না কাঠুরিয়া, আমি এই পাহাড়ের ভিতরে যেতে পারবো না। কেন? আপনি কেন যেতে পারবেন না পেঁচারানী? এটা একটা মায়াবী গুহা। আমি যদি এর ভেতরে প্রবেশ করি তাহলে কালের নিয়মানুসারে আমার সমস্ত শক্তি শেষ হয়ে যাবে। তাই এই কাজটি তোমাকেই করতে হবে, একা। আরও একবার তুমি ভেবে দেখো কিন্তু কাঠুরিয়া, এতে তোমার জীবন নাশও হতে পারে। ভেবে দেখেছি, সবকিছু ভেবে দেখেছি। এতে যদি আমার জীবনও যায় তো যাক, তবে পক্ষীকুলকে রক্ষা করতে যা যা করার আমি করব। ভয় পেও না, জিত তোমারই হবে। প্যাঁচারানীর থেকে রাক্ষসকে মারার সমস্ত উপায় পেয়ে কাঠুরিয়া সেই পাহাড়ের গুহার দিকে চলে যায়। গুহার ভিতরে এত অন্ধকার! না না, উড়ে উড়ে গেলে হবে না, আমাকে হেঁটেই যেতে হবে। কাঠুরিয়া রত্নগিরি পাহাড়ের গুহার ভিতরে পা দিতেই প্রচণ্ড কম্পনে সারা গুহা কেঁপে ওঠে। না, ভয় পেলে চলবে না, আমাকে সামনে এগিয়ে যেতে হবে। ভাগ্যিস আজ আমি পেঁচা, সেই কারণে এত অন্ধকারেও আমি দেখতে পাচ্ছি। নইলে এত অন্ধকারে একটা মানুষের পক্ষে এই গুহাতে প্রবেশ করা অসম্ভব ছিল। গুহার ভেতরে হাওয়ার জোর এতটাই প্রবল যে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছিল। সবটাই যে কাঠুরিয়াকে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছিল, সেটা কাঠুরিয়া খুব ভালোভাবেই বুঝতে পারছিল। যত বাধাই আসুক, আমাকে টিকে থাকতেই হবে। ধীরে ধীরে হাওয়ার গতি কমতে থাকে। কাঠুরিয়া দু এক পা করে এগোতে থাকে। এদিক ওদিক তাকিয়ে কাঠুরিয়া সেই কলসিটি খুঁজতে শুরু করে। কোথায় কোথায় সেই কলসি? এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না। কাঠুরিয়া রত্নগিরি গুহার চারিদিক ভালো করে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও সেই কলসি খুঁজে পায় না। এমন সময় হঠাৎ করে কাঠুরিয়ার চোখে পড়ে গুহার ঠিক ওপরের দিকে, যেখানে সেই কলসিটি রাখা ছিল। এই তো সেই কলসি। কাঠুরিয়া সেই কলসির দিকে পা বাড়াতেই হঠাৎই পড়ে যায় এক গভীর গর্তে। গুহার মধ্যে গর্ত? তার মানে এটা ওই রাক্ষসের চক্রান্ত। ওই কলসিটিতেই সেই রত্ন রয়েছে। যেভাবেই হোক আমাকে ওই কলসি পর্যন্ত যেতেই হবে। কাঠুরিয়া বুঝতে পারল এই সবটাই রাক্ষসের চক্রান্ত, যাতে সে কলসি পর্যন্ত পৌঁছতে না পারে। আমি তো বারবার পড়ে যাচ্ছি। না না, ভেঙে পড়লে চলবে না, আমাকে আরো চেষ্টা করতে হবে। অবশেষে অনেক চেষ্টার পর কাঠুরিয়া তার ডানা দুটোর সাহায্যে উঠতে উঠতে উপরে উঠে আসে। সাপ! এইবার আমি কি করব? হে নাগ দেবতা, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। পক্ষীকুলকে বাঁচাতে আমার এই রত্নের প্রয়োজন। দয়া করে আমাকে এটি নিয়ে যেতে দিন। নাও কাঠুরিয়া, আর দেরি করো না। এই দুই রত্নের সাহায্যে তাড়াতাড়ি এই সমাধি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দাও। নাও। ঠিক আছে বেচারানী। কাঠুরিয়া, তুমি আগুন জ্বালানোর চেষ্টা করো। আমি ওই রাক্ষসের সাথে লড়াই করছি। পারবি না, আর আমাকে হারাতে পারবি না। কি ভেবেছিলিস আমি সমাধি থেকে বেরিয়ে আসতে পারবো না? দেখ, তাকিয়ে দেখ, আমি বেরিয়ে এসেছি আমি।
পেঁচারানী, পেঁচারানী, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ কাঠুরিয়া, আমি আমি ঠিক আছি। তুমি 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 পেরেছো কাঠুরিয়া, তুমি পেরেছো। পক্ষীকুলকে রক্ষা করতে তুমি পেরেছো। আমার কাজ শেষ। এবার এবার আমাকে যেতে হবে। দাও দাও, আমাকে ওই পাথর দুটি ফেরত দাও। দাও কাঠুরিয়া। হ্যাঁ পেঁচারানী, দিচ্ছি। এ কি, এখানে একটা পাথর কেন? আরেকটা পাথর কোথায় গেল? কি হয়েছে কাঠুরিয়া? পেঁচারানী, আমি একটা পাথর পাচ্ছি না। পাচ্ছ না? হ্যাঁ, কি বলছো? ওই ওই পাথর দুটো না পেলে তো আমার সমস্ত ক্ষমতা শেষ হয়ে যাবে, আর তার সাথে সাথে তোমারও সমস্ত ক্ষমতা শেষ হয়ে যাবে কাঠুরিয়া। যেভাবেই হোক, যেভাবেই হোক ওই পাথরটাকে খুঁজে পেতেই হবে, না হলে অনিষ্ট হয়ে যাবে কাঠুরিয়া, অনিষ্ট হয়ে যাবে। কাঠুরিয়া কি আদৌ খুঁজে পাবে হারিয়ে যাওয়া সেই পাথর, নাকি পেঁচারানী আর কাঠুরিয়া দুজনেই তাদের শক্তি হারাবে? কি হবে জানতে হলে অবশ্যই চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বে।